জুলাই গণঅভ্যুত্থানের পর জাদুঘরে পরিণত হয়েছে গণভবন আর তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের অলিখিত আবাসস্থল যমুনা। ফলে ক্ষমতা গ্রহণের পরেও গুলশানের নিজ বাসায় থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার প্রধানমন্ত্রীর জন্য বাসভবন তৈরি করতে যাচ্ছে সরকার। গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের সুবিধার জন্য আবাস এলাকা হিসেবে প্রাধান্য পাচ্ছে হেয়ার রোড, মিন্টো রোড এবং বেইলি রোড। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন বাসভবনে থাকবে বাংকার এবং সুড়ঙ্গ। সম্প্রতি দৈনিক আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রীর বাসভবন প্রস্তুতের জন্য কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। স্থান নির্বাচন করতে দায়িত্ব দেওয়া হয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সংসদ ভবন এবং যমুনা থেকে কাছাকাছি দূরত্বে হওয়ায় এই তিনটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর পছন্দ মিন্টো রোড ও হেয়ার রোড। এই এলাকাগুলোয় ৫-৬টি ভবন অধিগ্রহণ করে বাসভবন তৈরি করা হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী জানান, নতুন ভবনে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাসভবনের সব সুযোগ সুবিধা ও ডিজাইন ফলো করা হবে। প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য বাসভবনে মাটির নিচে বাংকার এবং টানেল তৈরি করা হবে, যাতে বোমা হামলা থেকে নিরাপদে থাকা যায়। সর্বোচ্চ সিকিউরিটি মেনে তৈরি করা হবে এই বাসভবন। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্তমান পরিচয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থেকে গেছেন। যদিও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট বাসভবন কোথায় হবে তা নিয়ে গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রী তার নিজস্ব বাসভবন ১৯৬ নম্বর গুলশান এভিনিউ থেকেই দৈনন্দিন অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৭ ফেব্রুয়ারি যমুনার নতুন বাসিন্দা হিসেবে নতুন প্রধানমন্ত্রীর ওঠার কথা ছিল, যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সরকারের উচ্চ মহলের সূত্র বলছে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য যমুনাকে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসভবন প্রস্তুতের জন্য অধিদপ্তরের প্রধান হেড অব আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করছে গণপূর্ত অধিদপ্তর, যা পরবর্তীতে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। আর সবশেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। কুমিল্লা ৮ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি। জানা গেছে, গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রকৃত মালিক তিনি। ২০০৮ সালে চরম রাজনৈতিক প্রতিকূলতার সময় তিনি বাড়িটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রদান করেছিলেন। তার বাবা এ.কে.এম. আবু তাহের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। জাকারিয়া তাহের বর্তমানে ব্যাংকটির পরিচালক। নির্বাচনী হলফনামা অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি টাকার বেশি।